দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা কিংবা ইতিহাসের বাইরে শুধুমাত্র একজন নাতনির চোখে বেগম খালেদা জিয়া ছিলেন নিখাদ মমতার আশ্রয়, পরিবারের নীরব অভিভাবক আর মমতার চাদরে মোড়ানো এক ভালোবাসার নাম। সেই আবেগ, স্মৃতি আর দায়বদ্ধতার কথাই হৃদয় ছোঁয়া ভাষায় তুলে ধরেছেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। 23 ডিসেম্বর বিএনপির মিডিয়া সেল থেকে শেয়ার করা জাইমা রহমানের দেওয়া এক দীর্ঘ পোস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন তিনি। রাজনীতির আলো আঁধারের বাইরে এই লেখা যেন এক নাতনির ব্যক্তিগত ডায়েরি, যেখানে দাদু মানে শুধু পরিবার নয়, রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা, গর্ব আর নিঃস্বার্থ ভালোবাসা। জাইমা রহমান লিখেছেন, তার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি জড়িয়ে আছে শৈশবের এক ছোট্ট মুহূর্তে। তখন তার বয়স মাত্র 11। স্কুল ফুটবল টুর্নামেন্টে জয়ের পর পাওয়া মেডেলটি হাতে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় দাদুর অফিসে। গোলকিপার হিসেবে মাঠে কিভাবে লড়েছেন, উচ্ছ্বাসে ভরা কণ্ঠে সেই গল্প বলতে বলতে তিনি টের পেয়েছিলেন দেশের দায়িত্বে থাকা একজন মানুষ কি গভীর মনোযোগে একজন শিশুর কথা শুনছেন। সেই মুহূর্তের গর্ব এতটাই ছিল যে পরে দাদু সেই গল্প অন্যদের কাছেও বলতেন, নাতনির জয় আর সাহসের গল্প। লেখায় জাইমা রহমান তুলে ধরেছেন এক অনন্য দ্বৈত পরিচয়ের কথা। কোটি মানুষের কাছে যিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, ক্ষমতার কেন্দ্রবিন্দু, পরিবার ও তার কাছে বেগম খালেদা জিয়া ছিলেন কেবলই দাদু। রাষ্ট্রীয় শত ব্যস্ততা ও দায়িত্ব সত্ত্বেও পরিবারের প্রতিটি ছোট মুহূর্ত আগলে রাখা, সময় বের করা, সাহস জোগানো, এই মানবিক দিকটাই তার স্মৃতিতে সবচেয়ে উজ্জ্বল। তিনি লিখেছেন, এই ছোট ছোট মুহূর্ত থেকেই নেতৃত্বের প্রথম পাঠ পেয়েছেন। নম্রতা, আন্তরিকতা আর মন দিয়ে শোনার মানসিকতা। দেশের বাইরে কাটানো 17টি বছর তার জীবনকে বদলে দিলেও শেকড়ের টান কখনো আলাদা হয়নি। লন্ডনের দিনগুলো তাকে দিয়েছে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক অভিজ্ঞতা। তবু তার হৃদয়, মন সবসময় বাংলাদেশেই ছিল। আইন পেশার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জাইমা রহমান লিখেছেন, মানুষের সঙ্গে কাজ করাই তাকে সবচেয়ে গভীরভাবে নাড়া দিয়েছে। প্রতিটি মামলা, প্রতিটি মানুষের গল্প যে কারো জীবনের সবচেয়ে কঠিন সময়ের সাক্ষ্য বহন করে। এই উপলব্ধি তাকে দায়িত্বশীল হতে শিখিয়েছে। বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা, তা কোনো প্রাতিষ্ঠানিক পাঠ্যসূচিতে নেই। সেই বিশ্বাসই তাকে নতুন করে গড়ে তুলেছে। আমাদের গ্রাম অঞ্চলে দাদা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কখনো দেখেননি, এই শূন্যতার কথাও আবেগের সঙ্গে তুলে ধরেছেন জাইমা। দাদার সততা আর দেশপ্রেমের যে আদর্শ তিনি শুনে বড় হয়েছেন, সেটি তার পরিচয়ের ভিত্তি। সেই আদর্শই দাদু ও আব্বু বহন করে চলেছেন বলেও উল্লেখ করেন জাইমা রহমান। 24-এর গণ অভ্যুত্থান এবং 5 আগস্টের আগে পরে সময়গুলোতে তিনি নৈপথ্যে থেকে যতটুকু পেরেছেন ভূমিকা রাখার চেষ্টা করেছেন, কম কথা বলে বেশি শুনে নীরবে কাজ করে যাওয়ার মধ্য দিয়ে। অনেক বছর পর দেশে ফেরার ঘোষণা দিতে গিয়ে পোস্টের শেষাংশে জাইমা লেখেন, দেশে ফেরা মানে তার কাছে অনুভূতির এক গভীর জোয়ার। দেশে এসে তিনি দাদুর পাশে থাকতে চান, বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চান। নিজের চোখে বাংলাদেশকে নতুন করে দেখতে, মানুষের সঙ্গে সামনাসামনি কথা বলতে চান। তার প্রত্যাশা, বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াক, আত্মবিশ্বাসে গর্জে উঠুক। পরিবারকে ঘিরে জনগণের কৌতূহল ও প্রত্যাশার কথাও স্বীকার করেছেন তারেক রহমানের কন্যা। সেই প্রত্যাশা কখনো আশার, কখনো প্রশ্নের, তবু সেই দায়ভার তিনি অনুভব করেন বলেও জানিয়েছেন। মোরশেদ আলম, বাংলা ভিশন।